আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর সকালে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল আর এতই গরম লাগছিল। এর কিছুক্ষণ পরই হচ্ছে পুরো আকাশ কালো মেঘে ডেকে গেল, যা দেখে খুবই ভালো লাগছিল, শান্তি লাগছিল যে এত গরমের মধ্যে হয়তোবা একটু বৃষ্টি হবে। তো গতকাল যে পরিমাণের গরম গিয়েছে রাতে কিন্তু সেই পরিমাণেরই বৃষ্টি ছিল, যার জন্য হচ্ছে আরকি চতুর্পাশটায় রাতে অনেক ওয়েদার ঠান্ডা ছিল আর ঘুমাতেও বেশ আরাম লেগেছে। তো এখনও হয়তো সেরকমটাই হবে আরকি। তো যাই হোক, এদিকে মেয়েকে হচ্ছে নেবুলাইজ করাইতেছিলাম। তো সে হচ্ছে নেবুলাইজ নিজে নিজেই হচ্ছে দিতেছিল আরকি। তো আমি মেডিসিনগুলো সবকিছু মিক্স করে দিয়ে দিয়েছি। সে হচ্ছে এটা ধরে আরকি বসে আছে। তো বাচ্চাদের এই অসুস্থতা আর ভালো লাগছে না। ওদের এত কষ্ট দেখে আর সহ্য করতে পারছি না। বুঝতে পারছি না মেয়েটার কেন কিছুদিন পর পরই হচ্ছে জ্বর হয়। তাছাড়া ঠান্ডা সবকিছু মিলিয়ে আরকি একটা অবস্থা। আর এই তো গতকাল যে বলেছিলাম যে হাঁসের খামার, তো এই তো ছিল আরকি আমাদের পাশের বাড়ির হাঁসের খামারটা। তো জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন। তো এখান থেকে আমি যতটুকু সম্ভব ততটুকুই হচ্ছে দেখানোর চেষ্টা করতেছিলাম আরকি। তো এখানে বেশ ভালোই হাঁস ছিল মাশাআল্লাহ। তো এত হাঁস হচ্ছে আমরা আগে মাঠে দেখতাম এরকম। কিন্তু উনি হচ্ছে বাড়িতে আরকি এরকমভাবে রেখেছেন। তো এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছিল। বৃষ্টি হওয়াতে হচ্ছে হাঁসগুলোর অনেক আরাম লাগছিল, যেহেতু গরমের মধ্যে তারা হচ্ছে বন্দী হয়ে আছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা মা-মেয়ে আরকি গল্প করতেছিলাম আর হাঁসগুলো দেখতেছিলাম আরকি। ভালোই লাগছিল আর কি পরিমাণের বৃষ্টি হইতেছে দেখতেই পারতেছেন। বৃষ্টি শুধু শুরু হলো আরকি। তো এরই মধ্যেই কিন্তু বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নিবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন হচ্ছে ভয়েস দিতেছি। তো এরই মধ্যে হচ্ছে আমার পাশে আরকি থাই গ্লাসের মধ্যে একটা পাখি হচ্ছে সাউন্ড করতেছিল। তো যাই হোক, এরকমই একটার পর একটা ডিস্টার্ব করতেই থাকে। তো এখন দেখতেই পারতেছেন কী পরিমাণের বৃষ্টি হচ্ছিল। তো এরপর বিকেলবেলা আরকি এর মধ্যে আর কোনো ক্যামেরা অন করিনি। তো বিকেলে হচ্ছে আমরা খাইতেছিলাম সবাই মিলে লবণ মরিচ দিয়ে, ভালো লাগছিল। যেহেতু আমড়াগুলো হচ্ছে ফ্রিজে ছিল, তাই হচ্ছে অনেকদিন যাবতই আরকি পড়ে আছে, তাই আরকি মা এদিকে কেটে দিল আর আমরা বসে বসে খাইতেছিলাম। তো কেটে দিলে খেতে ভালোই লাগে, নিজে কেটে খেতে আরকি ভালো লাগে না। তো এখানে বসে খাচ্ছিলাম। তো এরপর হচ্ছে আরকি রাতের বেলা মা হচ্ছে এখানে পিঠা বানানোর আয়োজন শুরু করে দিয়েছে হঠাৎ করেই। তো যাই হোক, আমাদেরও কোনো কিছুই খেতে ভালো লাগছিল না, তাই হচ্ছে মা এখানে তালের রস বের করে নিয়েছে আর সেটা দিয়ে হচ্ছে আরকি করে নিয়েছে আরকি। এটা দিয়ে এখন পিঠা বানাবে, সাথে নারকেলও দিয়ে দিয়েছে। যাই হোক, সবকিছু একত্রে মিক্স করেই হচ্ছে এখন পিঠাটা বানাবে আরকি। তো মায়েদের কখনোই হচ্ছে অলসতা থাকে না। আর মায়েরা সবসময় চেষ্টা করে তার বাচ্চাদেরকে কিভাবে খাওয়াতে পারবে, যত বড়ই হোক না কেন তাদের কাছে সবসময় আমরা ছোটই থাকি। তো যাই হোক, এইখানে হচ্ছে আমাদেরও কিছু বায়না থাকে মায়ের কাছে, সেই সাথে আমার বাচ্চারও কিছু বায়না থাকে তার নানুর কাছে। তো তাদের হচ্ছে এই দায়িত্বগুলো পালন করতে করতে হচ্ছে জীবনগুলো চলে যায় আরকি। যাই হোক, এখানে মা কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো ভাজতেছিল। তো আমি হচ্ছে পাশে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর গরম গরম পিঠা খেতে তো বেশ ভালো লাগে। এই তো গরম গরম পিঠা নিয়ে কিন্তু বসে পড়েছি ফ্যামিলির সবাইকে নিয়ে। তো খুবই ভালো লাগছিল, সবাই মিলে খাবো বললে কথা আরকি। তো সবাই মজা করে খাইতেছিলাম, খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন এবং ওর জন্য দোয়া করবেন যেন ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর এরকম অসুস্থতা আর আমার ভালো লাগছে না। তো দেখতেই পারতেছেন এখানে নারকেলটা কতটা বড় ছিল আর খেতেও বেশ ভালো লাগছিল, যেহেতু পিঠার কামড়া কামড়ানি নারকেল ছিল। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ।